আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। রমজানের প্রথম রাতে শহরটা বদলে গিয়েছিল। একই রাস্তা, একই ভবন, একই মানুষ, কিন্তু বাতাসে যেন অন্যরকম নরমতা। মসজিদের মিনারে আলো জ্বলছে। রাত গভীর হলেও কিছু জানালায় আলো জেগে আছে। এই শহরের এক কোণে ছোট্ট একটি ফ্ল্যাটে বসেছিল রায়হান। রায়হানের বয়স 40-এর কাছাকাছি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক। জীবন তার একেবারে সাধারণ। সকাল অফিস, বিকেল বাসা, মাস শেষে হিসাব। কিন্তু তার ভেতরে এক ধরনের শূন্যতা বাসা বেঁধেছিল অনেক দিন ধরে। সবকিছু আছে, তবুও যেন কিছু নেই। নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ইবাদতে প্রাণ খুঁজে পায় না। তার মনে হতো সে শুধু নিয়ম পালন করছে, হৃদয় কোথাও অংশ নিচ্ছে না। রমজানের দ্বিতীয় রাত, তারাবি শেষে বাসায় ফিরেছে। স্ত্রী সামিয়া ঘুমিয়ে পড়েছে। ছেলে মুশফিক পড়ার টেবিলে বই খুলে রেখে ঘুমিয়েছে। রায়হান জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। আকাশে চাঁদ সরু, শান্ত, কিন্তু তার মনে অস্থিরতা। সে ধীরে ধীরে জায়নামাজে বসল। দোয়া করতে গিয়ে শব্দ খুঁজে পেল না। শুধু মনে হলো তার ভেতরে কিছু আটকে আছে। বহু বছরের অপরাধবোধ, ছোট ছোট অন্যায়, কিছু কঠিন কথা যা সে বলেছিল, কিছু সম্পর্ক যা সে ঠিক রাখতে পারেনি। সব মিলিয়ে এক অদৃশ্য ভার। পরদিন অফিসে বস একটি পুরনো ফাইল চাইলেন। ফাইল খুলতে গিয়ে রায়হান দেখল 2 বছর আগে একটি হিসাবের ছোট ভুল সে জানত, কিন্তু সংশোধন করেনি। ভুলটা বড় কিছু না, কিন্তু ইচ্ছাকৃতভাবে চুপ ছিল। সে ভাবল এখন ঠিক করলে সমস্যা হবে, তাই রেখে দিয়েছিল। ফাইলের কাগজগুলো হাতে নিয়ে তার বুক কেঁপে উঠল। এই ছোট ভুলটাই যেন তার ভেতরের অশান্তির প্রতীক। রমজানের পঞ্চম দিন, দুপুরে সহকর্মীরা হাসি আড্ডায় ব্যস্ত। রায়হান নিজের ডেস্কে বসে চুপচাপ। তার মনে হলো সে কতবার মানুষের সামনে হাসে, কিন্তু ভেতরে ভেতরে শুকিয়ে যায়। সন্ধ্যায় ইফতারের সময় সে লক্ষ্য করল খেজুর মুখে দেওয়ার আগে তার মনে 1 সেকেন্ডের নীরবতা আসে। সেই নীরবতায় এক ধরনের প্রশ্ন, আমি কি সত্যি পরিষ্কার? রাতে সে আবার দোয়ার জন্য বসল। আজ সে প্রথমবার নিজের ভুলগুলো স্পষ্ট করে বলল, আল্লাহ, আমি ছোট ছোট অন্যায় করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, নিজের সুবিধার জন্য চুপ থেকেছি। কথাগুলো বলতেই তার চোখ ভিজে উঠল। রমজানের নীরব অলৌকিকতা এখান থেকেই শুরু হয়। কোনো বড় ঘটনা দিয়ে নয়, বরং হৃদয়ের ভেতরে অদৃশ্য পরিবর্তন দিয়ে। পরদিন অফিসে গিয়ে সে সাহস করে বসকে বলল, স্যার, 2 বছর আগে একটি ছোট হিসাব ভুল হয়েছিল, আমি সেটা সংশোধন করতে চাই। বস অবাক হলেন। ফাইল দেখে বললেন, এটা তো বড় কিছু না, কিন্তু তুমি নিজে থেকে বলছো কেন? রায়হান মাথা নিচু করে বলল, ভুলটা আমি জানতাম, ঠিক করিনি। কিছুক্ষণ নীরবতা। তারপর বস বললেন, ভুল স্বীকার করার সাহস সবাই দেখাতে পারে না, ঠিক করে দাও। সেদিন বিকেলে অফিস থেকে বেরিয়ে রায়হান অনুভব করল তার বুকের ভেতরের ভার একটু কমেছে। কিন্তু অলৌকিকতা এখানেই শেষ নয়। রমজানের 10ম রাত, শহর নিস্তব্ধ। রায়হান ঘুম থেকে উঠে সেহরি খেল। তারপর ফজরের আগে কিছু সময় হাতে সে জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখল। রাত আর দিনের মাঝামাঝি সময়, এক অদ্ভুত নীরবতা। সে হাত তুলল, আমি বদলাতে চাই। এই দোয়ার পর তার মনে হলো শব্দগুলো বাতাসে মিলিয়ে গেল না, বরং কোথাও পৌঁছেছে। ধীরে ধীরে তার আচরণ বদলাতে লাগল। ছেলে যখন ভুল করত সে আগের মতো চিৎকার করত না। স্ত্রী কোনো কথা বললে বিরক্তি দেখাত না। অফিসে চাপ এলেও স্থির থাকত। কেউ বুঝতে পারছিল না, বাইরে বড় কিছু ঘটেনি, কিন্তু ভেতরে ভেতরে একটা নদী দিক বদলাচ্ছে। রমজানের শেষ 10 রাত এলো। এক রাতে তারাবি শেষে বাড়ি ফেরার সময় বিদ্যুৎ চলে গেল। পুরো মহল্লা অন্ধকার। মানুষ মোবাইলের আলো জ্বালিয়েছে, কিন্তু আকাশে তারা ভরা। রায়হান থেমে দাঁড়ালো। অন্ধকারের ভেতরেও আলো আছে। এই দৃশ্যটা তার মনে গভীর রেখা কাটল। সে ভাবল, অলৌকিকতা মানে হয়তো হঠাৎ ধনী হয়ে যাওয়া না, বড় সাফল্য না। অলৌকিকতা মানে অন্ধকারের মাঝেও আলো দেখতে শেখা। কিন্তু সামনে তার জন্য আরও বড় পরীক্ষা অপেক্ষা করছিল।
রমজানের ২৭তম রাতের আগের দিন অফিসে খবর এলো কোম্পানিতে আর্থিক সংকট, কয়েকজন কর্মী ছাঁটাই হতে পারে, রায়হানের নামও তালিকায় আসতে পারে। বাড়ি ফিরে সে চুপচাপ বসে রইল। সামিয়া জিজ্ঞেস করল, কি হয়েছে? সে সব খুলে বলল। সামিয়া বলল, রিজিক আল্লাহর হাতে, তুমি তো ভুল ঠিক করেছ, এখন ভরসা রাখো। সেই রাতে রায়হান দীর্ঘ সময় সিজদায় রইল। বলল, যদি চাকরি না থাকে তবুও তুমি যেন আমার অন্তরের শান্তি কেড়ে না নাও। এই দোয়ার ভেতরেই ছিল আসল পরিবর্তন। আগে সে দোয়া করত ফলের জন্য, এখন করছে হৃদয়ের স্থিরতার জন্য। ২৭তম রাত এলো। মসজিদে কান্না, দোয়া, কোরআনের তিলাওয়াত। রায়হান সিজদায় গিয়ে অনুভব করল তার ভেতরের বহু বছরের জমে থাকা ভয়, অপরাধবোধ, অহংকার সব যেন গলে যাচ্ছে। তার চোখ বেয়ে অশ্রু পড়ছে, কিন্তু সেই কান্না কষ্টের না, মুক্তির। ঠিক সেই মুহূর্তে তার মনে হলো এই নীরব পরিবর্তনই আসল অলৌকিকতা। বাইরে হয়তো কিছু বদলাবে, হয়তো না, কিন্তু তার ভেতরে বদলে গেছে, এবং সেই বদলটাই তাকে সামনে আসা পরীক্ষার জন্য প্রস্তুত করছে। ২৭তম রাতের সেই কান্নার পর রায়হান যখন ঘরে ফিরল, তখন আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। তার চোখ লাল, কিন্তু মুখে অদ্ভুত প্রশান্তি। সামিয়া দরজা খুলে তাকিয়ে রইল। সে বুঝতে পারল এই মানুষটা যেন একটু বদলে গেছে, বাইরে থেকে নয়, ভেতর থেকে। পরদিন অফিসে যাওয়ার সময় তার মনে অদ্ভুত এক স্থিরতা ছিল। সিদ্ধান্ত যাই হোক, সে আজ ভেঙে পড়বে না, এই দৃঢ়তা নিয়ে সে ঢুকল। দুপুরের দিকে মেল এলো। সবাইকে কনফারেন্স রুমে আসতে বলা হয়েছে। পরিবেশ ভারী, কেউ চোখে চোখ রাখছে না। রায়হান চুপচাপ বসে রইল। আগে হলে তার বুক ধড়ফড় করত, হাত ঘামত। আজও ভয় আছে, কিন্তু ভয় তাকে কাঁপিয়ে দিচ্ছে না। ম্যানেজার বললেন, কোম্পানি কঠিন সময় পার করছে, আমাদের কিছু পদ কমাতে হবে। একজনের নাম ডাকা হলো, আরেকজনের। রায়হান শুনছে। তারপর ম্যানেজার থামলেন। কিছু পরিবর্তন হয়েছে। হিসাব বিভাগের পুরনো ভুলগুলো সাম্প্রতিক সময়ে সংশোধন করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি কিছু কর্মী নিজের দায়িত্বের বাইরে গিয়েও সততার পরিচয় দিয়েছে। রায়হানের বুক কেঁপে উঠল। ম্যানেজার বললেন, যারা সততা দেখিয়েছে আমরা তাদের রাখার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতের জন্য আমাদের এমন মানুষ দরকার। রায়হানের নাম ছাঁটাই তালিকায় ছিল না। সে বুঝতে পারল এই ফলটা শুধু চাকরি টিকে থাকার না, এটা সেই ছোট সিদ্ধান্তের ফল। ভুল স্বীকার করা, নিজেকে পরিষ্কার করা। কিন্তু তার ভেতরে আনন্দের চেয়ে বেশি ছিল কৃতজ্ঞতা। বাড়ি ফিরে সে সামিয়াকে সব বলল। সামিয়া চুপচাপ শুনে বলল, দেখেছ, অলৌকিকতা সবসময় আকাশ ফুঁড়ে নামে না, কখনো কখনো মানুষের সাহসের মধ্যেই লুকিয়ে থাকে। রায়হান গভীরভাবে ভাবল, হয়তো সত্যিই তাই। রমজানের শেষ দিনগুলো দ্রুত কেটে গেল। ঈদের চাঁদ উঠল, মহল্লায় আনন্দ, শিশুরা নতুন কাপড় পরে ছুটছে। কিন্তু রায়হানের ভেতরের আনন্দটা অন্যরকম, নীরব, গভীর। ঈদের সকালে নামাজ শেষে সে মসজিদের সামনে দাঁড়িয়ে চারপাশ দেখল। মানুষের মুখে হাসি। কেউ জানে না এই মানুষটার ভেতরে কি ঝড় ছিল, কি পরিবর্তন হয়েছে। ঈদের দুপুরে মা ফোন করলেন, বললেন, বাবা, তোর গলায় আগের মতো অস্থিরতা শুনি না। রায়হান হেসে বলল, মা, হয়তো একটু শিখেছি। রমজান শেষ হলো। দিন চলতে লাগলো আগের মতোই, অফিস, বাসা, বাজার, হিসাব। কিন্তু একটি জিনিস আর আগের মতো নেই, তার ভেতরের শব্দ কমে গেছে। অকারণে রাগ ওঠে না, ভুল হলে দ্রুত স্বীকার করে, কারো কষ্ট দিলে সঙ্গে সঙ্গে ক্ষমা চায়। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে সে দেখল এক তরুণ কর্মী চুপচাপ বসে আছে, মুখ ভার। রায়হান পাশে বসে বলল, কি হয়েছে? তরুণ বলল, একটা হিসাবের ভুল হয়েছে, বললে সমস্যা হবে। রায়হান একটু থামল, নিজের 2 বছর আগের কথা মনে পড়ল। তারপর বলল, ভুল ঢেকে রাখলে ভেতরে ভেতরে বড় হয়, বলো, ভয় কেটে যাবে। তরুণের চোখে বিস্ময়। সেই মুহূর্তে রায়হান বুঝল, রমজানের নীরব অলৌকিকতা শুধু তার নিজের জীবনে না, অন্যের জীবনেও ছড়িয়ে পড়ছে। এক রাতে রমজান শেষ হওয়ার মাসখানেক পর সে আবার অ্যালার্ম দিয়ে ভোরের আগে উঠল। জানালার বাইরে তখনও অন্ধকার। সে জায়নামাজে বসল, হাত তুলল। আজ কোনো বড় ভয় নেই, কোনো বড় চাপ নেই। তবুও সে বলল, আল্লাহ,
আমাকে সৎ রাখো, আমার হৃদয় যেন আবার শক্ত হয়ে না যায়। এই দোয়ায় কোনো কান্না নেই, কোনো তীব্রতা নেই, আছে শান্ত বিশ্বাস। সে বুঝল, অলৌকিকতা মানে জীবনে ঝড় না আসা না, অলৌকিকতা মানে ঝড় এলেও ভেতরের মাটিটা না কাঁপা। বছর ঘুরে আবার রমজান এলো। এবার রায়হান প্রস্তুত। সে জানে এই মাস তাকে শুধু ক্ষুধা শেখাবে না, আবারও হৃদয়কে পরিষ্কার করবে। প্রথম সেহরির রাতে সে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। একই আকাশ, একই চাঁদ, কিন্তু তার চোখ আলাদা। সে ফিসফিস করে বলল, আমি দেখেছি, তুমি নীরবে বদলে দাও। তার ভেতরে এখন আর শূন্যতা নেই, আছে সচেতনতা, আছে আত্মসমর্পণের শান্তি। রমজানের নীরব অলৌকিকতা তার জীবনে কোনো বিস্ফোরণ ঘটায়নি, বরং ধীরে নিঃশব্দে ভেতর থেকে গড়ে তুলেছে এক নতুন মানুষ। এবং সে জানে, এই পরিবর্তন যতদিন সে সৎ থাকবে ততদিন স্থায়ী থাকবে। কারণ অলৌকিকতা কখনো শব্দ করে আসে না, এটা আসে নীরবতায়, হৃদয়ের গভীরে, আর যাকে ছুঁয়ে যায় তাকে আর আগের মতো রাখে না।